আসসালামু আলাইকুম দাদা যান। ওয়ালাইকুম আসসালাম। উনি তান্ত্রিক। তোমার আনতে করছে কে? না আমাকে তো আনতে পারেনি, আমি নিজে ইচ্ছা আনছি, কারণ আমার তো চোর সাব্যস্ত করছে। কামাল বিয়েতে বারবার আমার চোর মনেই করতেছে। রবি থেকে বৃহস্পতি 8টা 20-এ আহমেদ শাহাবুদ্দিন রচয়িত, শামীম জামান পরিচালিত এক পাতিলের সংসার মাছরাঙা টেলিভিশনে যাচ্ছে। এক পাতিলের সংসারের কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের সোসাইটিতে এখন গ্রামে বলেন শহরে বলেন এক পাতিলের যে সংসারটা ছিল, মানে একসাথে সপরিবারে খাওয়া এবং একসাথে সব কিছু করা, সেটা কমে গেছে। কিন্তু এই নাটকে শামীম জামান এবং আহমেদ শাহাবুদ্দিন দুজন মিলে এমন একটা কেমিস্ট্রি তৈরি করেছে যে আবার সেই পুরনো স্মৃতি, পুরনো দিনের ঘটনা এবং গ্রামে যে সেই এক পাতিলের যে ঠোকাঠুকি এবং এক পাতিলের মধ্যে থাকার যে চেষ্টা, সেই গল্প নিয়ে একটি নাটক প্রচারিত হচ্ছে। আর সেখানে মানজিল নামে একটা চরিত্রে আমি অভিনয় করছি, যেটা চিরাচরিত একটা চরিত্র, যে বোন বিয়ে দিয়েছে আমি সেই বাড়িতে, এবং বোনের উপলক্ষ হয়ে সে বাড়িতে এসে কুটুম সেজে নানান ধরনের ঘটনা সে ঘটায় আর কি। তো এই ধরনের গল্পর সাথে আমি সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করি, এবং এই নাটকটি আপনারা যদি প্রতিদিন দেখেন, আশা করি যে আপনাদের ভালো লাগবে। আর দর্শক তো আপনারাই সব কিছু, সো আপনারা দেখলেই আমাদের সার্থকতা। মানুষ তো একই গল্প দেখতে চায় না। যেমন ধরেন ফ্যাশনের দিক থেকে আমরা ছোটোবেলায় এক ধরনের প্যান্ট পরেছি, আবার মাঝখানে দেখা গেছে ওই আগের যে ছোটোবেলার যে ডিজাইন সেটা ব্যাক করেছে, আবার ধরেন ওই মাঝখানের যে ডিজাইনটা ছিল সেটা ব্যাক করেছে। নাটকের ক্ষেত্রেও তাই, কারণ দর্শক একই জিনিস দেখতে দেখতে তাদের ভালো লাগে না। আসলে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে অর্থনৈতিক যে বাজেটটা থাকে, সেটার জন্য হয়তো বড় গল্প বলার, অনেকগুলো চরিত্র বলার ইচ্ছে থাকলেও করা যায় না। কিন্তু এখন বাজেট বাদ দিয়েও মানে নির্দেশকরা এবং নাট্যকাররা বড় গল্প বলার চেষ্টা করছে, চ্যানেলগুলো বড় গল্প বলার চেষ্টা করছে, এবং মানে আরও সামাজিক এবং সুন্দর সুন্দর গল্প, পুরনো দিনের গল্প, সেগুলি বলার চেষ্টা করছে। এটা একটা ভালো সাইন, আমি খুব ভালো দিক মনে করছি। বর্তমান সময়ে আমাদের সবসময় আমার ব্যক্তিগতভাবে ব্যস্ততা সিরিয়াল নিয়েই থাকে। সিঙ্গেল নাটকে অতগুলো চরিত্র এখন পর্যন্ত প্রমোট করা হয় না, যার জন্য সিঙ্গেল নাটক খুব কম করা হয়। 2 ঈদে কিছু নাটক করা হয়, এই আর কি। আমাদের 4 জনের বন্ধুত্ব তো আসলে প্রায় 40 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে প্রায়। সো আমরা সেই ধরেন 16 বছর বয়স থেকেই আমাদের মধ্যে বন্ধুত্ব। এটার মধ্যে এক ধরনের তো মানে ভালো লাগা এবং পুরনো নস্টালজিয়া সব কিছু মিলে কাজ করতে ভালো লাগে। তাছাড়া মানে আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিতে তো মানে বন্ধুত্বর বাইরেও অনেকের সাথে কাজ হয়। আমরা সবাই মনে করি যে স্বস্বক্ষেত্রে, মানে আমাদের এই ক্ষেত্রে সবাই সবার বন্ধু। আমাদের বন্ধুত্ব একটু বেশি প্রগাঢ়, মানে নস্টালজিয়া আমরা ভুগি, কিন্তু কাজ করতে ভালোই লাগে। এই গ্রুপের স্মৃতি আসলে শেষ করা যাবে না। আসলে এই গ্রুপের স্মৃতি তো সেই রকম। আসলে মানে বিষয়টা হচ্ছে যে ওই যে দেখা যায়, ওই যে আমাদের সেটেই দেখা যায় যে একসাথে কাজ করার সময় এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবসময় ওই যে গরু যেমন খেদায় না, সেরকম খেদানোর চেষ্টা করে। আমরা 4 জন একসাথে হলে নানান ধরনের গল্প করি, নানান ধরনের ঘটনা ঘটাই। তখন দেখা যায় যে বলে এই সরো 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 সরো, ভাই আপনারা আসেন তো ভাই, শর্ট শর্ট শর্ট, এরকম এরকম আর কি। আর তাছাড়া তো আউটডোরে অনেক ধরনের ঘটনা আছে, কোনটা বলে শেষ করব সেটা না হয় থাক। আসলেই মানে সিনেমার ক্ষেত্রে বলবো যে এখনও প্রতি ঈদে 2-4টা ছবি দর্শক হলে গিয়ে দেখে, তার জন্য সাধুবাদ জানাই। এবং সেটা যদি প্রতি বছর আমাদের হলে ছবি আসে, আশা করি দর্শক দেখবে। দর্শক সবসময় ভালো ছবির জন্য মুখিয়ে থাকে, বরঞ্চ বাজেট নানান ধরনের জটিলতার জন্য আমাদের ইন্ডাস্ট্রি থেকেই আমরা হয়তো সেই ধরনের ছবি প্রডিউস করতে পারি না কিংবা দিতে পারি না, যার জন্য কম মানে প্রতি বছর রেগুলার ছবি হয় না। তো আশা করি সামনে হবে এবং নাটকেরও পরিবর্তন হবে। আর দর্শকই তো সব, আসলে দর্শকের চাহিদা যতদিন থাকবে ততদিন আমরা আছি। যখন দর্শক বিমুখ হবে তখন তো আমরা নাই। সো দর্শকরা সবসময়ই উৎসাহ নিয়ে দেখে, আরও উৎসাহ নিয়ে দেখবে। আর বাংলা নাটক এবং বাংলা চলচ্চিত্র সব কিছুর পাশে দর্শকরা সবসময় ছিল এবং থাকবে, আমি আশা করি।